বিএনপি বা জামাত ইসলামী যেই দলগুলোর নাম দেয় সেই দলগুলোকেই কিন্তু শুধু আহ্বান করা হয়। এবং এই ক্ষেত্রে এনসিপির পক্ষে বলা হয়েছিল যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিল সেই গণ অভ্যুত্থানের পক্ষের দলগুলো কিন্তু সবাইকে ডাকা হচ্ছে না, কারণ আমাদেরও বক্তব্য আছে এই গণ অভ্যুত্থান পরবর্তী পরস্থা বাংলাদেশের ভবিষ্যৎ। তো সেই জায়গায় আমরা মনে করি যে নির্বাচন ঐকমত্য কমিশন এটা আমাদের একটা বৈষম্য সৃষ্টি করেছে। কোটারিগত একটা যে জাতীয় ঐক্যের নামে একটা অংশকে নিয়ে তারা যেটা করতেছে, এটা দিয়ে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের 35% কোটাকে কীভাবে ফেস করবেন এটা জানি না, কিংবা যে কথাগুলি আসছে যে সংস্কার যে কথাগুলি এখানে বিজ্ঞ আইনজ্ঞ আমাদের আছে, সাবেক মন্ত্রী এমপি আমাদের এখানে আছে, তারা যতটা ভূমিকা রাখতে পারত আমার মনে হয় আমরা ওইখানে ইনপুটটা দিতে পারতাম। 7,90,000 কোটি টাকা করা হয়েছে, গত বছর ছিল 8 লক্ষ সামথিং। সুতরাং সরকার চেষ্টা করছে যে এটাকে কিভাবে মানে আমাদের ডেটাগুলো, বাজেটের যে ডেটা, এই ডেটাগুলো আরও মানে যথাযথ প্রক্রিয়ায় সঠিক ডেটাগুলো উপস্থাপন করা। এর আগে কিন্তু আমাদের স্বৈরাচারী সরকার মিথ্যা ডেটা অনেকগুলো দিয়ে আমাদের বাজেট পেশ করা হয়েছে। ঠিক আছে, নির্বাচন কমিশন যে এইভাবে হঠাৎ প্রচার করলো, এটা কিন্তু নতুন দলগুলোর প্রতি এক ধরনের আমি মনে করি যে একটা তাচ্ছিল্যর দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। কারণ ইতিপূর্বে এইভাবে বলা হয়নি যে এই যেমন এইচএসসি রেজাল্টে কেউ 33 পায়নি, সবাই 32 পেয়েছে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। আসলে আইনেই আছে যে তথ্যে অসম্পূর্ণতা থাকলে নির্বাচন কমিশন চিঠি দেবে, চিঠি দেওয়ার পর রাজনৈতিক দলগুলো 15 দিনের মধ্যে সেই অসম্পূর্ণতাকে সম্পূর্ণ করে দেবে। এটা একটি রুটিন প্রক্রিয়া। কিন্তু নির্বাচন কমিশনের এই বক্তব্যের কারণে দেশে নতুন রাজনৈতিক দলগুলো নিয়ে এক ধরনের একটা নেতিবাচক একটা প্রচার আছে। মব ভায়োলেন্স ও নারী শিশুর প্রতি সহিংসতার অবসান, হাট বাজার, শিক্ষা প্রতিষ্ঠানগুলির দলীয় দখলদারি ও চাঁদাবাজদের অবসান আমরা চাই। ভোটের লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন হলে তা জাতীয় সংকট মোচন করা তো দূরের কথা, বরং আরেক অনিশ্চয়তাপূর্ণ ভবিষ্যৎ আরও আন্দোলনের আশঙ্কা দৃশ্যমান হতে পারে। আরও বড় প্রয়োজন, পতিত স্বৈরাচার এবং তাদের মদতদাতা আধিপত্যবাদী শক্তির শত্রুদের চক্রান্ত তো চলছেই। যে গণ অভ্যুত্থানের যেখানে আমরা সবাই একমত ছিলাম, 1 বছরের মাথায় এমন কি হলো, সেই কারণে যে আমাদের সবাই যার যার মতো করে নেতৃবৃন্দের বিরুদ্ধে আমরা গীবত করছি, তো সেই কথাটাই আমরা উল্লেখ করছি যে এটা জাতির জন্য একটা অশনি সংকেত। ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ।